কোনো একটা খাবার খেয়ে পেট না ভরে তখন মানুষ কি করে চেটে পুটে সব খায়। বাসটা তো মাছের মতন কাদা ছিটবে, কিন্তু স্লো যাও, এবার স্লো যাও। জি আফটার সো মেনি লং টাইম মোটো ব্লগ করতে আজকে আবার বেরিয়ে পড়লাম। লাস্ট মোটো ব্লগ আমরা করেছিলাম তাও অলমোস্ট 4 কি 5 মান্থ হয়ে গেছে। আর সাথে লিবির অফিসেও চলে যাব, তো ওকে গিয়ে সারপ্রাইজ দেবো না। ওরও অফিস টাইম এন্ড হতে হতে অলমোস্ট 6টা বেজে, এখান থেকে চলে যাব আগে ওর অফিসে। তো ওর অফিস থেকে ওকে আগে পিক আপ চলে এসেছি ওর অফিসের কাছাকাছি এখানে। তো এখন ব্যাপারটা হয়ে গেলো, ও তো জানে না আমি চলে এসেছি, তো ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমার এখানে আসা। এখন দেখা যাক এখানে বসে কত সময় লাগে, আমি এখানে ওয়েট করি। তো ওখানে ওয়েট করতে করতে কত সময় লাগে সেটা দেখে নিই। দেন তারপর ও আসুক, ও আসলে দেন তারপর ও দেখি আমাকে দেখে কতটা সারপ্রাইজ হয়। কারণ আমার এর মধ্যে যদি একদিন আসার কথা ছিল, বাট আসা হয়নি। তো এখন দেখা যাক ও আসুক। আর এখানে নতুন ব্যাপার একটা ওয়াল ক্লক লাগিয়েছে, যদিও এটা নিউটনের থেকে বড় একটা রয়েছে। তো দেখা যাক কী হয়, আমি এখানে ওয়েট করি। আর টাইম হয়ে গেছে এখন 6টা, এখন অবধি বেরোয়নি নাকি বেরিয়ে চলে গেছে কিছু বুঝতে পারছি না। একটা কাজ করি, ওকে একটা কল করি, ওকে একটা কল করি। তো হয়ে যাচ্ছে বাট রিসিভ করছে না, নাকি বেরিয়ে চলে গেল কে জানে, কিছুই বুঝতে পারছি না। সারপ্রাইজ দেবো বলে বেরিয়েছিলাম, এখন টাইম বাজে 6:39। ম্যাডাম এখন বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ সে তো জানি, তুই যে ফাইনালি বেরিয়েছিস সেইটাই অনেক কিছু। আলুর তরকারির কোথায় গন্ধ বেরোচ্ছে? এখান থেকে ফুসকার 1 ঘন্টা তোর জন্য দাঁড়িয়েছিলাম। না না এখন সিঙ্গারা কিনতে হবে না, আমার গ্যাস হয়ে যাবে, গ্যাস হয়ে যাবে, গ্যাস হয়ে যাবে। এটা ভালো। আচ্ছা দাঁড়া, হেলমেটটা পরিয়ে দিই, হেলমেটটা পরিয়ে দিই। আমি হেলমেট পরে তো কি হয়েছে? দোকান যদি ভেঙে পড়ে তো মাথার সেফটি থাকবে। চশমা কোথায় যাবি আনতে? এটা একটু ব্যাগের মধ্যে রেখে দে, এটা একটু ব্যাগের মধ্যে নে, ফেলে দিস না। ঠিক আছে চল, ওকে দিতে এসেছিলাম সারপ্রাইজ। যেটা হয়েছে সেটা হলো সারপ্রাইজ আমি নিজেই হয়ে গেছি, কারণ আমাকে 1 ঘন্টার জন্য ওয়েট করতে হয়েছে। আর সারপ্রাইজটা তো হয়নি, কারণ আমি ওকে কন্টিনিউ ফোন করেছি। দেন ফোন করে রাস্তায় আমি বলতে বাধ্য হয়েছি যখন লেট হচ্ছিল যে আমি বাইরে আছি, তুই তাড়াতাড়ি বেরিয়ে আয়। প্রচণ্ড খিদে পেয়েছে, যার কারণে আর দাঁড়াতে পারিনি এখানে। তো আমরা যে কোথাও খাবার খেতে যাব সেটাও ওয়েট করতে পারছি না। ওকে দোকানে চলে গেছে কিছু একটা কিনতে, বাট আমরা আটকে রয়েছি সিগন্যালের কারণে। তো কিছু একটা পড়ে গেল, নানা বেঁচে আছে, কিনে নিয়ে এসছে। তো সিগন্যালও ছাড়েনি, তো পড়ে গেছিল। তো তো সিগন্যালের জ্যামে আমরা এতটা পরিমাণ আটকে রয়েছি যে এখন আর চলাফেরা যাচ্ছে না। বসে না বসে না বসে না। হ্যালো জি, তো আজকে আমার এতটাই পরিমাণে ব্যাড লাক যে আজকে ওকে যখন পিক আপ করেছি, পিক আপ করার পর থেকে যে সিগন্যালগুলো আমি খাই না সেই সিগন্যালগুলো আজকে খেতে জানি না কপাল কেন এত খারাপ। আমরা কফি খেতে ভাবছিলাম আজকে নিউটনের কফি হাউসে যাবো, তো দেন কফি হাউসটা আবার 8টার সময় বন্ধ হয়ে যায়। তো আমি 6টার সময় ওর অফিসে পৌঁছে গেছি, এখন বাজে 6:28। তো এরপর আমাকে আর এন্ট্রি হতে দেবে কিনা আমার মনে হচ্ছে না, যতটা মনে হচ্ছে আমি মনে হয় না আজকে ঢুকতে পারবো। তারপর ট্রাই করছি যাওয়ার জন্য, যদি হয়ে যায় তো। তো এই আর কি, এই কারণে আটকে গেলাম। আজকে সিগন্যালগুলো খুব বাজে ছিল, যার কারণে আর গাড়ি নিয়ে আগাতেই পারছিলাম না। তো আর রাস্তা এতটা পরিমাণে ভেজা থাকলে গাড়ি এমনিতে জোরে টানা যায় না, বাট ওই দিকটা যে দিকটা থেকে ভেজা কম রয়েছে সেদিক থেকে টানতে ঠিক আছে। এখন যে প্রবলেমটা হচ্ছে সেটা হলো গাড়ি একদম টানা যাচ্ছে না, আর সিগন্যাল প্রচণ্ড খাচ্ছি। আর মেন কথা হলো লাঠি যদি না থাকে সেটা তো পাওয়া সম্ভব না। তো যাই হোক, দেখা যাক কী হয়। ওখানে গিয়ে পৌঁছানোর পর দেখি কী আছে কপালে। ওকে চলো, লেটস গো। একদম লাস্ট মোমেন্টে আমাদের এন্ট্রি হয়েছে। আমি বুঝতে পারিনি যে আমার এন্ট্রি হবে, কজ আমি যতটা জানি ততটা 8টার মধ্যে
কফি ডে অফ হয়ে যায়, স্পেশালি নিউ টাউনেরটা। বাট আমরা পেয়ে গেছি, আমরা 8:45, তো বললো যে ঠিক আছে ঢোকা যাবে দুজন। তো আমরা সাথে সাথে লেট না করে এসে বসে পড়লাম। অন্য প্রশ্ন হচ্ছে তো, তুই যা বলবি, আমার কোনো প্রবলেম নেই। আমি কিন্তু ফিশ খেয়ে নিই, আমার সমস্যা হয় না। আমার খারাপ হলেও আমি ফিশ খেয়ে নিতে পারি, কিন্তু তুই যদি না খেতে পারিস আর আমি কেনার পরে যদি না খেতে পারি, সেটার রিয়াকশনটা অন্যরকম হবে। জিজ্ঞাসা করতে থাকে বলছি ওটা কি মানে হর্নটালি ফিশটা কি ভালো হয়? মানে ওটা খেতে ভালো হবে তো, নাহলে চিকেন। বাড়ির নিচে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাতে একটা বিরিয়ানির দোকান দেবো। বিরিয়ানির দোকানের নাম কি হবে? লিপিকাস হায়দ্রাবাদি বিরিয়ানি। खत्म बाय बाय टाटा गुड बाय गया। আচ্ছা, প্রথমে 60 টাকা করে রাখবো। হ্যাঁ। একটা ছোট ওই যে যে পাতাগুলো হয় কাগজের পাতা, ওই ছোট মিডিয়াম কাগজের পাতাতে দেবো 60 টাকা করে। এক পিস মিডিয়াম সাইজের মাংস দেবো, আলু ফালু দেবো না, বাজেট বেড়ে যাবে। তারপরে যখন বেশি দেখবি সব খেয়ে যখন একদম মধুবশ হয়ে যাচ্ছে, জনে জনে তখন আসবে, তখন ওটায় দাম বাড়িয়ে দেবো 120 টাকা। তখন একটু প্লেটের সাইজটাও বাড়াবো, মাংসের সাইজটা আর একটু মিডিয়ামের থেকে একটু বড় হবে। কিন্তু তুই বললি যে আমার ওখানে জায়গা নেই, তাই আমি ভাবলাম তাহলে কেবিন বানিয়ে দেবো। দেখবি সবাই লাইন দিয়ে ঢুকছে, পর্দা লাগানো কেবিন থাকবে দুটো। আমি ক্যাশে বসবো, তাই তো? ক্যাশে তোকে বসলে ক্যাশ শেষ হয়ে যাবে, পরের দিনের রান্না আর বানাতে পারবো না। চলে এসছে। মানুষের খাবার খেয়ে পেট না ভরে তখন মানুষ কি আছে এটা পুরো সব খায়। তাও খায়। আর কিছু অর্ডার করবো? করবি? হ্যাঁ, করবো না। করবি? আর কিছু নেই তো, খাওয়া দেখে আমার না প্রচন্ড ই লাগবে। আমি খাবো না বলছি বলে সিরিয়াসলি পুরোটা খেয়ে নিবি? কি তুই তো বললি কলকাতা, আমি তোকে বললাম তো অর্ডার দেবো, তুই বললি না অর্ডার দেবো না, তার মানে তুই খাবি না। খাবো না বলেছি মানে তুই পুরোটা খেয়ে নিবি? হ্যাঁ, তো তুই খাবি না বলেই তুমি খেয়ে নিলাম। তুই তো অনেক কিছু খাবি না বলিস, তা বলে কি আমি সেটা খেয়ে নিই? না, আচ্ছা, পেমেন্ট কর। ব্যাগে তো ব্যাগ থাকে, তার মধ্যে টাকা থাকে। কত জায়গাতে টাকা রাখে ভগবান জানে। শুধু একটাই বন্ধু, বলেও বলিস না। ও মা, আমার তো মোটামুটি পেট ভরে গেছে। কি সুন্দর জায়গাটা। আমারও পেট ভরে কটা গেছে, দিলে আমাকে দুটো শুধু কিনে দিবি তাহলেই হবে। পেস্ট্রি? পেস্ট্রি খাবি? হ্যাঁ। পেস্ট্রি না খেলে তুই তুমি মোটা কি করে? আমার একটা আমি পেস্ট্রি দুটো কিনে ব্যাস। দিতে আমার কোনো প্রবলেম নাই, তুই যত মোটা হবি আমার তত ভালো। পেস্ট্রি খাবি আর আমি মোটা। দুটো চকো ক্রাঞ্চ খাবো ব্যাস। ঠিক আছে, বাট পেস্ট্রি খেলে তো তুই মোটামুটি হয়ে যাবি, তো এই কারণে আমিও রাখলাম যে ঠিক আছে তুই পেস্ট্রি খা, আমার কোনো প্রবলেম নেই, তাই না? তাও খাবো। তাও খাবি? এর আগে আমি একটা এমন কথা বলেছি, যে কথাটা বলার পর ও অনেক কিছু ভাবতে গেছিল, কিন্তু সেটা ভুলে গেছে। ভুলভাল জায়গায় হাত দিলে মানুষ কি করবে? একটু বেশি নিচু হয়ে গেল না? কি হয়ে গেছে? একটু বেশি নিচু হয়ে গেল না? সিরিয়াস, এই টুপিটা বলছি, এইটা পরে আমাকে ভালো লাগে। ভালো লাগছে না? আমার ফোনটা না একটু বেশি বড়। তো তুই মানুষটা ছোট ফোন বড় কিনেছিস কেন? ছোটটা কিনলেই ভালো। আইফোন ছোটটাই তো ভালো ছিল, আগের আইফোনটা তো ভালো ছিল। নিজেরটা আমার থেকে কম আপগ্রেডেড তো, তাই এখন আমার আগেরটাই ভালো ছিল। अच्छा हमको सिखा रिया है। বাড়ি পৌঁছাবো তো ঠিকঠাক? যাক, বাড়ি ঠিকঠাক পৌঁছালেই হলো। বাসটা তো বাসের মতন কাদা ছিটবে, কিন্তু স্লো যাও, এবার স্লো যাও। ঠিক আছে, মাথায় লাগছে, মাথায় লাগছে মানে অনেক ভারী, মানে ঘাড়টা বেশি চাপ লাগছে, সেটা কোনো ব্যাপার না। এইদিকে বৃষ্টিটা আবার কম হয়েছে। হ্যাঁ, আমারও হেলমেটটা মাথায় লাগবে, আমার ভিতরটা গিয়ে ঠিক করতে হবে, ভিতরে কোনো তোর এখন ঠিক আছে তো? হ্যাঁ, তোর এখন তো ঠিক আছে? এখন তো আমার গলায় টান লাগবে, কতটা
ওটা তো আমি আমার জন্য ছোট করেছিলি বলে তাই আগে অফিসে অনেকক্ষণ ওয়েট করিয়েছি বাইরে। এত লেট করে না বেরোনোর টাইমটা, এই কাজ ওই কাজ এমার্জেন্সি পড়ে যায়, তারপরে দাঁড়িয়ে থাকতে হয়। এছাড়া 1 ঘন্টা ধরে দাঁড়িয়েছিল, তারপরেও যে মাথা ঠান্ডা রেখে আমাকে নিয়ে খাওয়াতে নিয়ে গিয়ে খেয়ে এত ঠান্ডাভাবে যে আছে, এটাই আমার কাছে বিশাল বড় ব্যাপার। বাট আমাদের দুজনেরই খাবার খেয়ে পেট ভরেনি, তাই আমি রাস্তায় দেখতে দেখতে যাচ্ছি আর কি খাওয়া যায়। আর্সেলান, ভিআইপি সুইট, চামেলিয়া, এগুলো আর খাওয়া যাবে না। দিন দিন তো পুরো একদম কাদ্দুর মতো হয়ে যাচ্ছি। কোনো একদিন সুযোগ হলে আমি আমার আগের ছবি দেখাবো, আর এখনকার চেহারার ছবিটার সাথে মিলিয়ে তোমরা বলবে। ওইদিকে যদি না যেতাম একটা কাদাই হতো না, তাই না? হ্যাঁ, কারণ এইদিকে তো কোনো বৃষ্টি দেখতে পাইনি। শুধু ভিডিওটা অন করলাম একটা কথা বলার জন্য, সেটা হচ্ছে যে কফি হাউসে বসে বসে আমি ওর কাছ থেকে পেস্ট্রি খেতে চেয়েছিলাম। যে তুই যা খেতে চেয়েছিলি তোকে আমি খাইয়েছি, আজকে তুই আমাকে পেস্ট্রি খাওয়াবি। আমি শুধু বাড়ি যেতে যেতে দেখবো যে শেষ পর্যন্ত ওর আমার পেস্ট্রি খাওয়ার কথাটা মনে থাকে কি না আদৌ। যদি মনে না থাকে, আমরা জি, তো ব্যাপার হয়ে গেছে এটা যে আমরা চলে এসেছি লেক টাউনের দিকে। কেষ্টপুরে গিয়েছিলাম, তো কেষ্টপুর থেকে আমাদের ওখানে ডান দিকে যে সিগন্যালটা ছিল সেই সিগন্যালটা অফ হয়ে গেছে, তো যার কারণে আমরা ডানে ঢুকতে পারিনি। এখন আমাকে লেক টাউন হয়ে তারপর ডান দিকে অনেকটা ঘুরে তারপর আমাকে বেরোতে হচ্ছে। 9:10 বেজে গেছে। তো যাই হোক, এখানে মনে হয় ডান দিকে সিগন্যাল পেয়ে যাবো আশা করছি। সিগন্যাল ওপেন, এটা অটো সিগন্যাল করে দেওয়া রয়েছে, তো এখানে আর কোনো দাঁড়ানোর কোনো ব্যাপার নেই। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে জ্যামে ফেসে না গেলেই হলো, কারণ জ্যামটা খুব প্রবলেম করে এই অফিস টাইমটা স্পেশালি। আর গাড়িটা আজকে এমন একটা আমাদের লাক, মানে আজকে আমি তো বললাম এই সারপ্রাইজ দিতে গিয়ে আমার সাথে আজকে যে যে সারপ্রাইজগুলো ঘটছে সেগুলো তো মানে একের পর এক। মানে আমি সিসি2 ক্রস করেছি, ওই দিকটা প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে। আমাকে ওখান থেকে কফি হাউস গেছি, সেখান থেকে রাস্তাটা ভিজা ছিল, গাড়িটা পুরো নোংরা হয়ে হালাত খারাপ হয়ে গেছে। এদিকে বৃষ্টি একদমই হয়নি, তো এটাই আর কি চলছে। এই নিয়ে বেরোলে যেটা হয় সেটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। বাট ব্যাপারটা হয়ে গেল অনেকদিন বাদে মোটো ব্লগিং করছি, এটা খুব একটা আনন্দের বিষয়, কারণ মোটো ব্লগিংটা মানে আমাদের বাইকারদের জন্য খুব একটা স্পেশাল জিনিস। বাচ্চা নিয়ে চলে যাচ্ছে কিন্তু উইদাউট হেলমেট, এটা উচিত না। বাইকে ছোট বাচ্চা হলে সবসময় ক্যারি করা উচিত হেলমেট, কারণ ছোট বাচ্চাটা এখানে রিক্সে যাচ্ছে, উচিত না। এদেরকে হেলমেট পরিয়ে নিয়ে যাওয়া উচিত। যদিও বাচ্চাটা দেখতে খুব কিউট লাগছে, বাচ্চাটা বাবাকে ধরে বসে রয়েছে খুব কিউটভাবে। হামলো জি, তো আমরা ফাইনালি অনেক জ্যাম কাটিয়ে চলে এসেছি আমরা আমাদের এক্সপ্রেস হয়ে, বেলগুড়ি এক্সপ্রেস হয়ে। তো বেলগুড়ি এক্সপ্রেসে চলে তো এসেছি, আর পিছনের যিনি বসে রয়েছেন অনেকদিন পরে, যখন দোকানে বললাম আমি বাইকটা অনেকদিন বাদে বের করেছি। তো প্রবলেমটা হয়ে গেছে ম্যাডামের প্রচণ্ড পরিমাণে মানে বসতে প্রবলেম হয়ে যাচ্ছে, কোমর ধরে যাচ্ছে, কারণ এক সিটে অনেকটা সময় ধরে বসে থাকতে পারছে না। যার সময় সে ওই এয়ারপোর্টে 2 নম্বর জ্যামের আগে নেমে গেছিলো, হাঁটছিল, কারণ সেটা কোমর একদম পুরো ধরে গেছিলো। তো কী আর করা যাবে, কিছু করার নেই, কারণ অনেকদিন বাদে বাইকটায় বসছে। এখন আমার বাইকটা ওর জন্য আমি ডবল সিট লাগালাম, এখন বলছে বাইকটা নাকি প্রচণ্ড ব্যাক সিট নাকি প্রচণ্ড শক্ত। তো এখন কী করা যাবে, সিটটা এক্সচেঞ্জ করে যদি কিছুটা রাস্তা ও চালায় তাহলে ওর কোমরটা আবার ঠিক হয়ে যাবে, কারণ মানে ওই ব্যথাটা আর থাকবে না। কারণ একটা সিটে অনেক সময় বসে থাকলে এই প্রবলেমটা হয়, স্পেশালি R15 তো একদমই হয়। তো আমি কি করব, আমি এখন এক্সপ্রেসওয়েতে একটা জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে ওকে বাইকটা দেবো, তুই ড্রাইভ কর, আমি এখানে সাইড করে বসছি। তো সেটাই করতে হবে। আমি সিগন্যালটা ক্রস করিনি, সিগন্যালটা ক্রস করে দেন তোমার সাথে সে ড্রাইভ করতে পারে, তো এটা তোমার জন্য একটা প্লাস পয়েন্ট, কারণ তাহলে তোমাকে আর এই কষ্টটা করতে হবে না। কোনো রাস্তায় গেলে দুজনে শেয়ার করে গাড়ি চালানো যায়। আর ওকে আমি ওই জন্যই বলি যে শেয়ার করে যে কোনো জিনিস গাড়ি চালালে কষ্টটা কম হয়। সে 4 চাকা 2 চাকা বোধ। এমার্জেন্সিটা অন করে নে। ইদে ইন্ডিকেটার দাও। হ্যাঁ চলো। তো যাই হোক, যাওয়া যাক আমরা। এবার ঠিক আছিস না? এবার ব্যথাটা কমবে দেখবি এখানে। তা আমার আর শুভর সাথে অনেক সময় হতো বুঝলি, আমরা একসাথে বসে থাকলে ব্যথা হয়ে যেত, সৌভিকের বাইকে হতো। তো চেঞ্জ করে করে চালানো উচিত। তো যাই হোক, যেটা বললাম বেনিফিট এটাই যে তোমার সাথে পার্টনার সে যদি বাইক রাইড করতে পারে তো
তাহলে কি হয়, রাস্তাটা ইজি হয়ে যায়। কারণ নয়তো তোমাকে একাকেই এতটা রাস্তা একাকে রাইড করতে হয়। তো যদি সে পারে তখন আর কোনো প্রবলেম হয় না। যেমন আমার আজকে রাস্তায় দুবারও বাইক চালিয়ে দিল, এটা আমার জন্য ভালো, কারণ অনেক সময় ধরে আমিও গাড়ি চালাচ্ছি। তো যেটা হচ্ছে সেটা হলো যে আমার হাত পুরো লাল হয়ে গেছে, হাত পুরো ব্যথা হয়ে গেছে, যার কারণে আমি ওভাবে করে গাড়িটা, আমারও এই যে হাত দেখা যাচ্ছে পুরো। তো এখন আমি কমফোর্টেবল আছি, একটু রিস্ক নিলাম আমি, একটুখানি রেস্ট। আমার তো বেশি লংয়ের কোনো ব্যাপার নেই, আমি একটুখানি রেস্ট পেলেই হলো, দেন আমি আবার 50-60 কিলোমিটার টেনে দিতে পারি। তো এটাই আর কি, 5-7 কিলোমিটারে চালিয়ে দিলে আমার আবার 50-60 কিলোমিটার আমি চালিয়ে দিতে পারবো, কোনো চাপ নেই। তো এর হাতে আমি বিশ্বাস করি, কারণ এ ভালোভাবে বাইক চালায়। তো আমার এটাকে নিয়ে কোনো প্রবলেম নেই, কারণ এর রাইডিং স্কিল আমার কাছে একদম পারফেক্ট। কারণ এইটুকু কনফিডেন্স রয়েছে যে কোনো গাড়িতে গিয়ে ঠুকবে না, কারণ ব্রেক কন্ট্রোল এতটা পরিমাণে ওর পজিটিভ রয়েছে। তো দ্যাটস ওয়াই আমার কোনো প্রবলেম হয় না ওকে নিয়ে যেতে। আমি যখন কোথাও লংয়ে রাইডে যাই তো ও রাইড করে, তো এটা কোনো ইস্যু। ফাইনালি চলে আসলাম আমরা বাড়িতে। তো আগে ওকে ড্রপ করবো, দেন আমি বাড়িতে বেরিয়ে যাবো, আমার পেপারটা ওর কাছ থেকে নিয়ে নিতে হবে। এনিওয়েজ, তো ইন্ডিকেটর বন্ধ কর, এবার ইসে রাখ, স্টান করিয়ে দে। হ্যাঁ, একটু পিছনে নিয়ে নে। গুড। দুটো কেকই দিয়েছে, ফেভারিট আমার। এটা একটা বাটারস্কচ, একটা চকো চিপস। চকো ক্রাঞ্চটা আমার বেশি ফেভারিট, বোধহয় ক্রাঞ্চ পাইনি ওই জন্য চকো চিপস এনেছে।